ব্রিজিং করাবো, কারণ পেশেন্ট তো ব্রিজিং পারবে না ওরকমভাবে। পাখা চালিয়ে দিতে আমাদের নর্মাল ব্রিজিংয়ের আগে কী করবো, আমরা স্ট্রেচ করাবো। তাহলে আমরা স্ট্রেচ করাবো, রিল্যাক্স করাবো, স্ট্রেচ করাবো, রিল্যাক্স করাবো, স্ট্রেচ করাবো, রিল্যাক্স করাবো, ঠিক আছে? এটা করার পর পাটাকে এরকম করে রাখবো, মুভমেন্ট করো, তারপরে এই রাখবো, এই ঘুরে নিলাম, এটা এরকম হালকা রাখলাম, পজিশন এরকম নেবে, গ্লুটস অ্যাক্টিভেট করো। বুঝে গেল? গ্লুটস অ্যাক্টিভেট করে নিলাম বোথ সাইডে। তারপর কী করবো, নিটাকে বেন্ড করবো, দুটো পা বেন্ড করবো, আর একটু ক্লোজ নিয়ে যাবো। হাতের পজিশনটা কী করবো, হাতের পজিশনে এই রাখবো, এই, ঠিক আছে? এবার এখানেই যাবো, কী করবো, এগেন ডাউন, এটা টানলে এটা উঠবে, বুঝছো? এগেন ডাউন, আবার তোলো, এগেন ডাউন, আবার এগেন ডাউন। এটা তুলবি পেশেন্টে সোজা করে দেবো, আর এই পাটা দিয়ে তুলবো। তুই তুলবি না? তুলছি না তাহলে। হ্যাঁ না স্যার, এগুলো তো তুলতে বলতে হবে, তাতে যে অ্যাক্টিভ হয়। না না, ওকে আমি বলছি তুলতে তো বলবি, আমি নর্মালি বলছি, ও তো নর্মাল লোকের মতো স্ট্রেচিং হচ্ছে। এই তারপর ওকে আমি লিফট করাবো, ঠিক আছে? এইটা করা হয়ে গেল। এইটা করে আমরা সবসময় যেটা করবো সেটা হচ্ছে সবসময় রিলিজ করে নেবো। এইটা অপোজিট হিসেবে এইটা হাতের পজিশনে আর পায়ের পজিশনে। চল পুশ করাবো, রিল্যাক্স, চলো পুশ করো, রিল্যাক্স, এই পুশ করো, 6 ভালো পাটা হচ্ছে, বুঝতে পারছো? এবার একসাথে পিছনে করলাম, চলো পুশ করো, এটা এখানে ঠাকাবি। আচ্ছা, হ্যাঁ, আবার চলো 1 2 চলো 3 চলো 4 চলো 5 চলো ডায়াগোনাল 6 রিল্যাক্স। আচ্ছা, প্রেসারটা এই দিকে থ্রাস্ট দিচ্ছে। প্রথমে পা যেমন ড্র্যাগ করে তুমি নিয়ে যাও, ড্র্যাগ করে নিয়ে যাও, রিল্যাক্স করো। আচ্ছা, এবার ধরো পায়ের মুভমেন্ট হচ্ছে না, ওই পাটা কাজ করছে না, এটা প্রবলেম পা, তাই তো? হ্যাঁ, পজ করে দিস। কেন করবো? এটা তো আমাদের নর্মাল এখানে স্ট্রেট পুশ করো। আমি কি পুশ করবো? হ্যাঁ, পেশেন্ট পারবে না তো। না, পেশেন্ট কি করে করবে? পেশেন্টের তো এফেক্টেড হয়ে গেছে, তো সেন্স তো নেই না। কি করছি বল? ড্রাইভিং করছে, ড্রাইভিং করতে করতে নিয়ে যাচ্ছে। ড্র্যাগিং করছে, হিলেরও এক্সারসাইজ হচ্ছে, তার সাথে যে তুই ডরসি করছেন, স্ট্রেচিং করাচ্ছেন, ওটাতে আর? আস্তে আস্তে কাম মাসেল এক্সারসাইজ ক্লোজ করছেন। কাইনেটিক এক্সারসাইজ। না না, প্ল্যানটা কোয়াড্রিসেপ হ্যামস্ট্রিং গ্যাস্ট্রোমিয়া তিনটে হচ্ছে একসাথে। ফ্যালেঞ্জিয়াসের এক্সারসাইজ, ক্লোজ কাইনেটিক চেঞ্জ হচ্ছে, আমার কথা শুনে ফ্যালেঞ্জিয়াসের গেল। সেটা আমি তো জানি তো। কোঅর্ডিনেশন, আর ফিক্সার আর ইয়েতে হ্যামস্ট্রিং স্ট্রেন্থেনিং করছে, আর কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং দুটোই হচ্ছে। গ্যাস্ট্রোমিয়া পিএনএফ তো হচ্ছে না, গ্যাস্ট্রোমিয়া পিএনএফ তো হচ্ছে না, পিএনএফ কি হচ্ছে? এটা পিএনএফ কেন হবে? নর্মাল ইয়ে হচ্ছে তো। এটা ইনভার্সিয়াস সার্জারি, ডরসিফ্লেকশন নিয়েছে, এটা যে টিকিয়ার ওই তো ডরসিফ্লেকশন প্ল্যান্টার ফ্লেকশন দুটোই হচ্ছে, আর আর কিছু না। এটা দুজনে দিস। এটা স্ট্রেনথেনিং হচ্ছে, হ্যাঁ, কোয়াড্রিসেপ স্ট্রেনথেনিং হচ্ছে। কোয়াড্রিসেপের স্ট্রেন্থ। কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং হলে কি হবে? অটোমেটিক পাওয়ার আসবে, কারণ সবথেকে বেশি তুই উইক এমনি তো, করছিস। হ্যাঁ যদি এমনি করছিস সেটা উইথ এটা কর, মানে এটা করলাম, হ্যাঁ কিন্তু পরেরটা আমি করে করছি না, শুধু আঙুলটা টানছি, তাহলে মাসেলস উপর চাপ পড়ে নেবো, চাপ পড়ে নেবো। হ্যাঁ, এটা ওটা আঙুল দিয়ে টান। আঙুল দিয়ে পুরো পাটাকে টান। এই তো ড্র্যাগিং করে দিলেন স্যার, হোল্ড করে ড্র্যাগিং করে এবার ওটাকে স্ট্রেন্থেনিং করাচ্ছে। তাহলে পাটা স্কিন হয়ে আচ্ছা, অনেক সময় পাটায় যে আপনি দিয়ে করলেন, কত নিজের থেকে এবার তোমার চাদর দিতে হবে। ঠিক আছে, এই দেখে ধরা চলবে, ছাড়, ছেড়ে দিই। কি করবি? ওয়েট কাপ দিয়ে বাড়াচ্ছে আর অ্যাসিস্টিভ অ্যাক্টিভ করাচ্ছে। ঠিক আছে,
অ্যাসিস্ট করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে এটা দুটো কাজই একসাথে হয়ে গেল। তাহলে আমরা এরপর স্ট্রেন্থনিং হয়ে যাবে। তারপর তুই তোকে বলিস যে পাটাকে ফোল্ড করে তারপর ফোল্ড করবি। এবার তুমি যখন ফোল্ড করবে তুই ট্র্যাকে রাখবি, ও কিন্তু পা নিজের ফোল্ড হবে। তুই টেনে নেবে প্রেস কর পিছনে, পা হিলটা প্রেস কর, রিল্যাক্স। তাহলে ডায়াগোনালি কিন্তু তোমার মুভমেন্ট হচ্ছে। আরেকবার বলুন স্যার একটু ডেমোটা। সুপারফিশিয়াল ব্যাক লাইন, সুপারফিশিয়াল ব্যাক লাইন, সুপারফিশিয়াল ব্যাক লাইন পুরো কাজ করছে। আর তার আমরা স্পেসিফিক মাসেলসের এক্সারসাইজ খুব বেশি যাবো না। এই ইয়েস। এই এইগুলো কিছু হচ্ছে না তো, বাদিকে কিছু করছেন না তো। না না, স্পেসিফিক মাসেলসের এক্সারসাইজ যাচ্ছে। ডান দিকে প্রেশার দিচ্ছি, মাথা প্রেশার। মাথা প্রেস করছি, চাপছি, রিল্যাক্স রিল্যাক্স। মাথাটাকে নিচে দিকে চাপছো তুমি? পেশেন্ট মাথা পেছন দিকে চাপছি তো। তুমি মাথাটা আমি চাপছো। রিল্যাক্স। ওটা হচ্ছে কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। কথা বলো না কেউ, স্যার বলছে গোপালদা কথা বলো না। আবার দেখো, আর দিয়ে রাখো, সব চেক করো, রিল্যাক্স। তারপরে তো এটা ধরে আছি। হ্যাঁ, হাতে কি? বাবা একটু প্রেশার দিতে হচ্ছে। কি রে? মানে ভালো পাও এটা। এই তো হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি ধরে আছি। এবার লাগছে ভাই। চলো চলো, চলো। কাতটাও তুলবে? না না, কাঁধে প্রেশার দিয়ে রেখে দেবে। এই পাটা মুভ হচ্ছে। কটা মুভ হচ্ছে, তাহলে এটা ফেলে দিচ্ছি। এই করলাম, রাখ রাখ, এই করলাম। চাইলে মাথাটা পিছনে চাপবে, এখানে চাপবে। কোথায় যাবে? নিচের দিকে? হ্যাঁ, এটা এখানে। ভালো পাঠায়, ভালো ভালোভাবে চাপ, নিচে ডাউন প্রেশার দেবো। হ্যাঁ, ডাউন প্রেশার না, দেবো, উপরে উপরে বেশি। তাই হবে। মাথা নিচে দিকে চাপো। দেখো অলরেডি মাসেজ কন্ট্রোল করে দাও। চলো, সে মাথা। এবার আমি স্যার আমরা ডান হাতে মাথা তোলো, না, মাথা তোলো, স্ট্রেচ, মাথা তোলো, স্ট্রেচ, নিচের দিকে টেনে। মাথা তোলো, স্ট্রেচ। তাহলে আমরা যখনই রিল্যাক্স, তোলো, রিল্যাক্স, মাথার দিকে ইচ্ছে আছে সব। তোলো, পা উঠছে পাটা চাপ চলো। হচ্ছে নিচের দিকে। তোলো, নিচে প্রেশার তোলো, এটা স্ট্রেচ, তোলো, না, নিচে প্রেশার তোলো। উঠে যাবে, পাটা হাঁটু থেকে উঠে যাবে আর গোড়ালি থেকে চাপ দাও, এটা মানে কোয়াড্রিসেপস মাসেল পর্যন্ত চলে আসবে। মাথা চাপ দাও, মাথা চাপ দাও। তাহলে এইভাবে এটা কি এফেক্টেড হাত না ইয়ে হাত? ভালো হাত। ভালো। আবার এটা আসছি, এটা ভালো হাতে করছি, এটা আসছি, আবার ভালো হাত করছি, রিলিজ করছি। এটা করার পর খারাপ হাতটা রিলিজ করবো, মা প্রেশার রিলিজ। ডিপ ফ্রন্ট লাইন, ব্যাক ফ্রন্ট লাইন। যদি অসুবিধা হচ্ছে ওকে সাইড করে করো। রিল্যাক্স, টুইস্ট, রিল্যাক্স, টুইস্ট, হাতের পজিশন, স্যার হাতের পজিশন কিরকম থাকবে? একদিকে হাতটা প্রেশার রিল্যাক্স, স্পাইরাল লাইন, টুইস্ট, স্পাইরাল লাইন, টুইস্ট, রিল্যাক্স, ওটা স্পাইরাল লাইন, এফেক্টিভ হ্যাঁ টুইস্ট, রিল্যাক্স, স্পাইরাল লাইন। বুঝেছিস? ঠিক আছে, চাপো, রিল্যাক্স, চাপো, রিল্যাক্স, চাপো, মাথাটা চেপে রাখো। ও, মাথা চাপবো? চাপো, রিল্যাক্স, চাপো, রিল্যাক্স। মাথার সঙ্গে এই চাপাটা হবে? তুই তো করছিস, তোর বডিতে ফিলিং বুঝতে পারছিস? না না, আমি তো বলছি যে আপনি মাথা চাপবো। এমসিএল জয়েন্টের কাজ হয়ে যায় ভালো। এটা আবার এটা ভালো আছে সেদিকটা। এদিকটা ভালো আছে। তারপর এবার হাতটাকে আমরা না তুললে তো হবে না। তারপর এটা আমি করলাম। এবার আমরা দেখলাম D1, D2, D1, D2, D3, D4। ঠিক আছে, D1, D2, D3, D4 ক্লিয়ার? চারটে। তাহলে ডায়াগোনাল করা হবে এবার, ঠিক আছে? এবার আমি এই হাতের পজিশনে রাখলাম। আপনি আগে হাতে যে নন এফেক্টিভ তো বলুন তো, ঘুরিয়ে যাচ্ছে এটা এফেক্টেড আমার। বাদিকটা এফেক্টেড, ডান দিকটা নন এফেক্টেড। আচ্ছা, তাহলে তোমাকে দিব না, তাহলে ওই লাগিয়ে দেবো, অর্থোসিস লাগিয়ে দেবো, ফকাস ফিলিং লাগিয়ে দিবি, তাহলে ওই জায়গাটা না আসে। রিলিজ করবি, হ্যাঁ রিলিজ করবি এটা, কারণ ওটা করার পরই সেকেন্ড স্টেপ হচ্ছে ঘোরা। ঠিক আছে, যখনই তোমার ঘুরবে তখনই তোমাকে কী করতে হবে, তোমার এখান থেকে আমরা এই টুইস্ট করবো, এখান থেকে হাতটা এটা টুইস্ট করবো, এখান থেকে হাতটা নিয়ে গিয়ে এই টুইস্ট করবো, এখান থেকে হাতটা নিয়ে এই টুইস্ট করবো। পুরোটা স্যার রিলিজ তাহলে হ্যাঁ, superficial front arm line, superficial deep arm line, superficial front arm line, আবার যখন deep করবো তো ডিপ arm line,
এটা করার পর ফাংশনাল অ্যাঙ্কল, ফাংশনাল এখান থেকে মুভ করে তাহলে ল্যাটিসমাস ডরসি রিলিজ করবে। এবার এটা যখন করছো তারপর আমি এটা করলাম, তাহলে এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে হাতের পজিশনে এই রাখবো। ডিপ আর্ম লাইন, ডিপ ফ্রন্ট লাইন দুটো তো এক পর্যন্ত, ডিপ লাইনটা এলবো পর্যন্ত দেখাবেন, আর ফ্রন্ট লাইনটা হচ্ছে আপনি পুরো ভালো আছে, ভালো আছে স্যার। হ্যাঁ ডিস্ক করলাম, ডিস্ক করার পর তারপরে এলবো এই রাখলাম। ভালো হতে তো রাখো, ভালো হতে করছি, ভালো তো নিজেই করতে হবে। হ্যাঁ বোঝার জন্য ওটা মাথায় ঢোকবে। এটাকে ইমপ্রুভমেন্ট করলে নিউরোডাইনামিক ট্রিটমেন্ট তো নার্ভের বলতে প্রচন্ড বক্স তাহলে স্ট্রেট। এই আসলাম ASIS আবার এই এখানে আসছি। এই হাতেই এই দেখি একবার সেটা নিউরোডাইনামিক টিএনএ ঠিক আছে। তারপর আমি এখানে আসছি, এই এখান থেকে এই হাতে পজিশন দেয়, এই আসলো এই আসলো, ঠিক আছে। ঠিক একইভাবে এই হ্যাঁ ঠিক আছে। এটা যেমন আমরা করাবো সেম হাত এটা এটাও করাবো সেম হাত। খালি বাধা দিচ্ছে বাড়ানো জোরে পেছানো সেম জিনিসগুলো টু সরি টু থ্রি ফোর দিচ্ছেন সিক্স তারপরে ঠিক আছে। তারপরে তুই যদি ওকে হাত তুলতে বলিস ও হাতটা তুলবে না। রেজিস্ট্যান্স এক্সারসাইজ আবার এইদিকেও সেম, তাহলে আমরা এখান থেকে এটা স্ট্রেট করলাম 8 থেকে 10 বার, ঠিক আছে। আবার এখান থেকে এটা করলাম, ক্রস করলাম এটা, আবার এখান থেকে এটা করবো, এটা পুরোপুরি আপনার মানে আমাদের জন্যই করতে হবে, থেরাপিস্টের জন্যই। হ্যাঁ এটা এই হ্যাঁ এগুলো তো আমাদের করিয়ে দিতে হবে, কিছু একটু করতেই হবে। বুঝতে পারছো এই পিএনএফ যেটা প্রোপ্রিওসেপ্টিভ নিউরো ফাংশন, আর এটা তুই যত বেশি করাবি তত তোর কি হবে ব্রেনের যে এটা মানে অটোমেটিক হচ্ছে বলে কাজটা ভালো হচ্ছে। লাগাও, তাতে কি সুপ্রাস্পাইনাটাস কি আছে ও রাখতে পারছে না, সেই জন্য না দিয়ে দিচ্ছে। এবার এক্সারসাইজ মানে সুপ্রাস্পাইনাটাসকে টানতে হবে তোকে, টানলে ও রেজিস্ট করবে, বুঝেছিস। যতবার তুই টানবি ও পুল করবে, আবার টানবি বাবা, খুলে না চলে আসে। তুই কি যের মুখে টেনে মারবি? না না বলছি তোকে এখানে টানতে হবে, রিল্যাক্স টানতে হবে, রিল্যাক্স টানতে হবে, রিল্যাক্স। মেনলি তো এইটা, এইটা কাজ করার পর তারপর আমি এটা করে নিলাম, বুঝতে বুঝে গেল। এবার করার পর আমি কী করলাম, রোটেটারকে রেডি হলাম, মানে এটা রোটেশন করবো। তাহলে এবার রোটেটারকে আমরা রেডি করলাম, ঠিক আছে। রোটেটার রেডি করার পরে তারপর আমরা কী করছি, এখানে মাল্টিফিট হাতগুলো রোটেট করবো, এটা খারাপ আছে। রোটেট করবো। এটা ভালো দিক হয়ে গেল তোমরা এখন। আমি তো পজিশন চেঞ্জ করছি, আর আমি টানছি রিলিজ করছি, তুমি করো, হাতটা করো, হাতে মুভমেন্টটা করো, বলটা টানছি রিলিজ বড় মুভমেন্ট করো, ভালো হাতে করো, মাথা করো, তাহলে ভালো হয়। টানছি, মাথাটা ঘোরাও, রিলিজ মাথাটা করছি, আবার টানছি রিলিজ করছি, আবার টানছি রিলিজ। স্যার মাথাটা কিভাবে ঘোরাবে? ওই পাটা ধরে না, এটা হ্যাঁ এবার পায়ের পাতাটা এরকম সোজা কর, এটা কি এফেক্টিভ সাইড না ইয়ে সাইড? প্রোনিউটেড কর, সোজা করো। এদিকটা এফেক্টেড সাইড, রিলিজ। তুই কিছু করবি না, ওই চাপ আচ্ছা। 3 আমি ধরে রাখবো। 4 কোনটা এফেক্টেড সাইড একবার বলুন স্যার। এই দিকটা বাঁ দিকটা এটা কিন্তু চাপছে স্যার, ওই চেপে তুলে দিচ্ছে। স্যার উল্টো দিকে চাপছে। আমি ওটা কি স্যার এই এফেক্টেড পা ও তো করতে পারবে তখন?
হ্যাঁ, automatic ওটা হচ্ছে না না। দিচ্ছে না। ও তো নিজে করছে, চাপ তুমি দিচ্ছে না। না করছো। আমি তো কিছু করছি না, ও টেন তুলে দিচ্ছে। হ্যাঁ ওই আমি তো তো নিজে কিছু করছি না। ওটাই তো বলছি, ওইদিকে প্রেশার দিলেও নিজের থেকে অল্টা ওই তো ডাইনামিকলি হয়ে যাচ্ছে অপোজিটে। শোন তোরা বেসিক চোখ দিয়েই তো দেখা যাচ্ছে মুখ। আচ্ছা অপোজিটে কিরকম হবে? এই একটু তুই সুমিত্রা একটু সর। এই দেখো, এমনি মুখ হচ্ছে। এটা পুরো- এটা পাটা এমনি মুখ হচ্ছে। আচ্ছা যদি ঘাড় ঘোরাতে না পারে স্যার স্যার তো ঘাড় ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দেয়া হবে। তাহলে ঘুরিয়ে দিতে পাঁচশো টাকা মাথা 500 টাকা 500 টাকা 500 টাকা যখন কোনো পেশেন্ট হাত থেকে পারবে না তখন পেশেন্ট মাথা নাড়ে এটা কি এমনি হাত না নরমাল হাত মানে এটা হাত থাকবে না পড়ে যাবে। পড়া নেই আসলে খালি করছে। নামান তুলুন তুলুন নামান ঠিক আছে এবার এইটা তুলবে না এটা প্রবলেম পা হ্যাঁ তুলুন পাল্টে দেখুন এটাই দেবেন তুলুন 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 রিল্যাক্স এবার এই তুলুন দুটো পাই আছে পেলভিস এবার স্টেবল করছে তুলুন রিল্যাক্স তুলুন পেলভিসটা দেখো এই যে যেটা এইদিকে